সোনারপুর সব জায়গায় নারী নির্যাতনের প্রতিবাদে বারুইপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির। এদিন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সিপিআইএম কেন তড়িঘড়ি যাদবপুর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো তা নিয়ে প্রশ্ন তোলেন। যাদবপুর কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেওয়ায় সিপিএম এর ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। সিপিএম তড়িঘড়ি করে যাদবপুর কেন্দ্রে কেন প্রার্থী ঘোষণা করলো তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাম না করে তৃণমূলেরও সমালোচনা করেন তিনি বলেন, এই রাজ্যে মুসলিম সম্প্রদায়ের জন্য কোনো দল তৈরি হলে তাকে বিজেপি এবং আরএসএস এর এজেন্ট বলা হয়। সোনারপুর থানা এলাকায় কিছুদিন আগে এক মহিলার নগ্ন দেহ উদ্ধার হয়েছিল। এই ঘটনার এখনো পর্যন্ত কোনো কিনারা করতে পারেনি পুলিশ। সন্দেশখালী থেকে সোনারপুর নারী নির্যাতনের প্রতিবাদে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রতি মুখ্যমন্ত্রীর নিম্ন কুরুচিকর মন্তব্যের প্রতিবাদেও এই অবস্থান বিক্ষোভ বলে জানান যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। আমরা আজকে অবস্থান বিক্ষোভ করেছি। এক হচ্ছে আজ থেকে কয়েকদিন আগে সোনারপুরে কালিকাপুরে সেখানে একজন মহিলার ক্ষত বিক্ষত অর্ধনগ্ন দেহ খুঁজে পাওয়া গেছে এবং সেখানে আমরা বারবার দাবি করেছিলাম যে কেন হলো এই জিনিস, একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং এই ইনভেস্টিগেশনের জন্যে পুলিশকে বারবার পুলিশের দ্বারস্থ হয়েও আমরা সেই রকম কোনো রকম মানুষের এলাকার মানুষ আতঙ্কিত, তারা কোনো রকম সাড়া পায়নি। সন্দেশখালী থেকে সোনারপুর মহিলা অসুরক্ষিত, মহিলারা সুরক্ষিত না পশ্চিমবঙ্গে, এই আমাদের দাবি এবং সেই জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি। দ্বিতীয়ত হচ্ছে যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রচার সভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, খুব নিম্ন স্তরের মন্তব্য করেছে। এটা তার লেভেল হতে পারে, কিন্তু ইলেকশন প্রচারের সময় এই ধরনের কুরুচি মন্তব্য একেবারেই কাম্য নয় এবং সেই জন্য কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে নালিশ করা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। তার এটা লেভেল হতে পারে এবং তিনি ফ্রাস্ট্রেশন থেকেই তার এই ধরনের বক্তব্য হচ্ছে, কিন্তু দিস ইজ কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল। একটি ইলেকশন মরশুমে কোনো সময় কিন্তু সাংবিধানিক পদে যারা বসে আছেন তারা এই ধরনের মন্তব্য একেবারে সর্বোচ্চ পদের বিরুদ্ধে যিনি বসে আছেন তার বিরুদ্ধে করবেন, এটা আমরা মানতে পারবো না এবং সেই জন্যই এখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে আজকে এবং আমরা আমাদের প্রচারের মাধ্যমে আরও বেশি করে মানুষকে এই জিনিস আমরা বলবো, আমাদের প্রতিবাদ আমরা জানাতে থাকবো এবং আমরা আশা করব যে ইলেকশন কমিশন খুব কড়া পদক্ষেপ নেবেন এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, PMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে PMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে,
সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কী ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারবে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।